আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি শুধুমাত্র 1 কাপ আটা অথবা ময়দা দিয়া সকাল কিংবা বিকালের হালকা ফুলকা নাস্তা রেসিপি। এই নাস্তাটা যেমন দেখতে সুন্দর তেমন নরম তুলতুলা হয়। অনেক ছিদ্রযুক্ত এই নাস্তা রেসিপিটা বানাইতে তেমন কোনো উপকরণও লাগে না। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে অনেকগুলা নাস্তা বানাইয়া আপনারা সকাল কিংবা বিকালে খাইতে পারেন পরিবারের ছোট থেকে বড় সব মানুষরে নিয়া। তো আজকের এই রেসিপিটা আমি কিলাখান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি, আশা করি পুরো ভিডিওটা দেখবা। প্রথমে বড় একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়ে এই নাস্তাটা বানানো যাইব। এখন দিলাম সামান্য পরিমাণে লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন শুকনা উপকরণগুলোর একুব বালাটিকে একটু মিশাইয়ে নিলাম। মিশানি হয়ে গেছে, এখন দিলাম 1 কাপ পরিমাণ নরমাল ঠান্ডা পানি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে সবকিছু মিশাইয়া নিলাম, পরে আরো পানি লাগলে আমি দিব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান, মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করছেন না, চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা, আমারে সাপোর্ট করবা। এখন আমি এখানে দিলাম আরো হাফ কাপ পানি। 1 কাপ ময়দা অথবা আটার লাগি 1.5 কাপ পরিমাণ পানি হইলে এই নাস্তাটা বানাইতে পারফেক্ট হইব, আর এর চেয়ে বেশি কিন্তু পানি লাগতো না। এখন খুব বালাটিকে আবারও 3 থেকে 4 মিনিট আমি মিশাইয়া নিলাম। আমার আজকের এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাইলে পেজটারে ফলো দিয়া রাখার অনুরোধ রইল। খুব বালাটিকে মিশানি হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে আমি ব্যাটারের ঘনত্বটা দেখাইলাম। এই নাস্তাটা বানাইবার লাগে ওলাখানে একটু পাতলা করে ব্যাটারটা বানাইয়া নিতে হইব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডাকিয়া 10 মিনিটের লাগি রেস্ট রাখি দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা সরাইয়া আবারও আমি 3 থেকে 4 মিনিট ব্যাটারটারে মিশাইয়া নিলাম। খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব, তাইলে নাস্তাগুলো অনেক বেশি ফুলবো আর নরম তুলতুলা হইব। এখন মিশানি হয়ে গেছে, দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব বালাটিকে মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেছে, এখন একটা চামচ দিয়ে আমি আপনারা দেখাইলাম আবারও এর ঘনত্বটা উলাখান হইতে হইব, আর অনেক স্মুথ হইতে হইব, আর কোনো দলা দলা ভাব যাতে না থাকে। খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব। চামচও যদি ওলাখান একটা লেয়ার পড়ে তাইলে বুঝবা ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নাস্তা বানাইবার লাগি চুলাত একটা প্যান বইয়া দিছি, আর প্যানটা মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন চুলার আঁচ মিডিয়াম টু লোত আছে, আর সম্পূর্ণ তেল ছাড়াই নাস্তাটা বানানি যায়, অনেক বেশি ভালো লাগে খাইতে। এখন আমি এখানে দিলাম 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে আমি 1 মিনিটের মতো অপেক্ষা করবো। আর এর মাঝে দেখবা আস্তে আস্তে অনেকগুলা ছিদ্র হওয়া আরম্ভ হইব, আর অনেক বাবলস উঠবো দেখবা নাস্তার উপরে। আর চুলার আঁচটা আবারও কইরা মিডিয়াম টু লো আছে কিন্তু রাখতে হইব, তাইলে এই নাস্তাগুলো অনেক নরম তুলতুলো হইব, ফুলবো। আর যদি চুলার আঁচ বেশি হয়ে যায় তাইলে নাস্তাগুলো শক্ত হয়ে যাব, ফুলতো না। দেখো আমার নাস্তাটা হয়ে গেছে। এখন আমি সামনে থেকে আপনারা দেখাইলাম অনেকগুলা ছিদ্র হয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগে। এখন উল্টাইয়া আমি নিচের সাইডটা আপনারা দেখাইলাম, অনেক সুন্দর একটা কালার হয়েছে। একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে, এখন আমি এটা উঠাই আলাদা একটা প্লেটও রাখলাম, আর আরো একটা নাস্তা আপনারা বানাইয়া দেখাইলাম। এই নাস্তার মতো সহজ আর কোনো নাস্তা আছে করি আমার মনে না। অত সহজ আর অত কম উপকরণ দিয়ে আর খুবই মজাদার এই নাস্তাটা আপনারা বানাইয়া খাইতে পারবা। যে কোনো সময় কিন্তু বাসাত বানাইয়া খাওয়া যাইবার, বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ করবার, অনেক স্বাস্থ্যকরী নাস্তাটা।
দেখো আমার ওটাও বানানি হয়ে গেছে আর এটা তো খুব সুন্দরভাবে ছিদ্র হয়েছে আর এটার পিছনের কালারটা দেখতে পারা কত সুন্দর হয়েছে। ওগুলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিছি আর এক কাপ আটা দিয়া কতগুলা নাস্তা হয়েছে আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম। আর এই নাস্তাগুলা খাইতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো চাটনি তরকারি অথবা সবজি বাজির লগে কিন্তু এই নাস্তাগুলা পরিবেশন করিয়া খাওয়া যায়। বা কোনো যদি বাসাত মেহমান আইন তাইলে আপনারা যদি জটপটি নাস্তাটা সকালে কিংবা বিকেলে বানাইয়া দেন, তারা খাইয়া তো অনেক বেশি প্রশংসা করবো আর অনেক বেশি নরম তুলতুলো। এই নাস্তাটা খুব বেশি ভালো লাগে খাইতে, অথবা চা কফির লগে খাওয়া যায়, খালি খালিও খাওয়া যায় যেহেতু চিনি দেওয়া আছে। এখন আমি একটা নাস্তা আপনারা বাঙ্গিয়া দেখাইলাম ভিতরটা কি লেখানো হয়েছে। অনেক বেশি নরম তুলতুলো এই নাস্তা রেসিপিটা। আমার আজকের আয়োজন অতটুকু। অক্কলবালা থাকবা। আল্লাহ হাফিজ।